সো এখন আমরা দেখব এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ আছে, আবার হচ্ছে এক্সপ্যান্ডিং ক্যাপাসিটি আছে, দুইটাই খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দুইটার জন্য আগে বুঝতে হবে কেমনে কি, কারণ এইগুলোতে তুমি এখানে যা দেখতেছো হয়তো এরকম থাকবে না। ঠিক আছে, সো একটু মানে এগুলো হচ্ছে আমাদের ক্লাসে করেছিল এইটা, কিন্তু এটা থাকবে না, একটু বড় লেভেলের থাকবে আর কি। সো সমস্যা নাই, একবার বুঝলে এটা পারা যাবে ইনশাল্লাহ। সো এখন আসি এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ। এটা পাশে ছোট্ট করে একটা জিনিস লেখা আছে, ইনক্রিজ ডাটা লাইন। এইটার মেন। ঠিক আছে, এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ। এখন ওয়ার্ড সাইজ কোনটা? আবার আমাদের কোশ্চেন এরকম থাকবে যে কম্বাইনিং টু র্যামস ফর কম্বাইনিং তোমার হচ্ছে 16x4 র্যামস, মানে দুইটা 16x4 র্যামস ফরে 16x8 মডিউল। মানে হচ্ছে দুইটা এই র্যাম ব্যবহার করে আমাদের এইটা বানাইতে হবে। মেন কথা হচ্ছে এটা। ঠিক আছে, এখন এইখানে আমাদের যে র্যাম আছে, র্যামের এইটুকুর মধ্যে কোনটা ওয়ার্ড সাইজ, কোনটা হচ্ছে কি, এই যে সুন্দর করে আমি কিন্তু এই পাশে লেখা আছে দেখো, এই যে 16x4 আমাদের কিন্তু র্যাম বলছে দুইটা 16x4 র্যাম দিয়ে আমাদের হচ্ছে 16x8 মডিউল তৈরি করতে। এখন 16x4 এর মধ্যে কোনটার ওয়ার্ড সাইজ বলে আর বাকিটারে কি বলে? এই যে 16, এটাকে বলা হইতেছে নাম্বার অফ ওয়ার্ডস। এখানে কতগুলা ওয়ার্ডস আছে, আর পাশে সে ইনটু দ্য লেখা 4, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড সাইজ। ঠিক আছে, আমাদের টপিক কি? এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ। তার মানে কি 16 ঠিক থাকবে, এই 4কে বাড়াইতে হবে। এখন 4 বাড়াইয়া 8 হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, মানে ওয়ার্ড সাইজ কিন্তু এইটা, ওয়ার্ড সাইজকে বাড়াইতে হবে, নাম্বার অফ ওয়ার্ডস ঠিক থাকবে। ঠিক আছে, এই দেখো এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ টপিকের নামই হচ্ছে এইটা। সো আমাদের র্যামের এইটা হচ্ছে ওয়ার্ড সাইজ, মানে আমরা এইটাকে বাড়াবো। এই দেখো এইটাকে বাড়াইছি। ঠিক আছে, এইটাকে বাড়াইছি। সো এই বিষয়টা আগে খেয়াল করো যে কোনটাকে ওয়ার্ড সাইজ বলতেছি, কোনটাকে নাম্বার অফ ওয়ার্ডস বলতেছি। সো আমাদের টপিক হচ্ছে এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ। সো এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড সাইজ, সো এইটাকে আমাদের বাড়াইতে হবে, এইটা ঠিক থাকবে। ওকে, এখন আসো, যদি আমরা ওয়ার্ড সাইজ বাড়াইতে চাই, এখানে কয়েকটা লেখা আছে যে টু ইনক্রিজ ওয়ার্ড সাইজ মাল্টিপল র্যাম ব্যবহার করা হয় প্যারালালি। এখন সেম অ্যাড্রেস লাইন সেম থাকবে, সেম কন্ট্রোল সিগন্যালস, ডিফারেন্ট ডাটা লাইনস। এই যে আমি এখানে যে কথাটা লিখছি, ইনক্রিজ ডাটা লাইন, যদি আমাদের ওয়ার্ড সাইজ এক্সপ্যান্ড করতে হয় তখন আমাদের ডাটা লাইন বাড়াইতে হবে। এটা একদম মাথায় গাইতে রাখো, ওয়ার্ড সাইজ এক্সপ্যান্ডিং বললেই ডাটা লাইন বাড়াইতে হবে। ওয়ার্ড সাইজ এক্সপ্যান্ডিং বললেই ডাটা লাইন বাড়াইতে হবে। এখন ডাটা লাইন কোনটা? ডাটা লাইন আছে, অ্যাড্রেস লাইন আছে। ঠিক আছে, এই দুইটা বিষয় বা হচ্ছে কন্ট্রোল সিগন্যালস, এই তিনটা বিষয় আগে দেখো। আমরা কোনো কিছু না বুঝা জাস্ট খালি এইটার উপর এইটা দেখি। ঠিক আছে, এই চিত্রটা দেখি, কোনো কিছু বুঝি না এখনো, সমস্যা নাই। আমাদের এই যে এইগুলো যে দেওয়া আছে না, এই যে A0 থেকে A3, মানে হচ্ছে 4টা যে দেওয়া আছে, এইটাকে বলা হচ্ছে অ্যাড্রেস লাইন। এগুলো হচ্ছে অ্যাড্রেস লাইন 4টা, এই 4টা হচ্ছে অ্যাড্রেস লাইন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এইখানে তোমার হচ্ছে এই যে আর ডব্লিউ দেওয়া আছে, মানে হচ্ছে রিড রাইট অপারেশন, আবার হচ্ছে সিএস বার, এগুলো হচ্ছে আমাদের মানে কন্ট্রোল অপারেশন আর কি, এরকম দেওয়া আছে যে কন্ট্রোল সিগন্যাল। ঠিক আছে, আর এই যে নিচে যা দেওয়া আছে এগুলো হচ্ছে ডাটা লাইন। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ডাটা লাইন। এই ডাটা লাইনটাই আমাদের বাড়াইতে হয়েছে, মানে এটা তো কাজ করা হয়েছে, ডাটা লাইনটা আমাদের বাড়াইতে হয়েছে। ঠিক আছে, ডাটা লাইনটা বাড়াই আমাদের কি করতে হয়েছে, 8টা করতে হয়েছে। এখানে আমাদের ফার্স্টে ডাটা লাইন কয়টা ছিল? এখানে ডাটা লাইন আমাদের হচ্ছে এটার জন্য 4টা ছিল। ঠিক আছে, 16x4, এইটার জন্য ডাটা লাইন ছিল 4টা, কিন্তু এইটার জন্য ডাটা লাইন হবে
8টা। এই যে এইটা দেখে বুঝতে হবে আমাদের, ঠিক আছে? এই যে এই পাশে যে ওয়াট সাইজ যেহেতু বাড়াবো ডাটা লাইন বাড়াইতে হবে, মানে 4টা ছিল ডাটা লাইন 8টা করতে হবে। এখন আসে এই কাজটা আমাদের কেমনে করব। আমরা তো একটু স্লো করতেছি, বাট কিছু কারণে এটা বুঝতে হবে। আমি এটা মুছা দিই। এখন আসো, আমাদের বলছে এখানে যে 16x4 র্যাম, আমাদের হচ্ছে দুইটা 16x র্যাম কি করতে হবে, কম্বাইন করতে হবে। কম্বাইন করে এই মডিউলটা তৈরি করতে হবে। এখন দেখো আমরা হচ্ছে কি করছি, এই যে একটা র্যাম নিছি, এই যে একটা র্যাম নিছি, দুইটাই হচ্ছে 16x4, ঠিক আছে? দুইটা হচ্ছে আমাদের কি 16x4। 16x4 কেমনে দেখো, আমরা যদি কি করি, এই যে এটার কথা চিন্তা করি, এই যে আমি কিন্তু এখানে লিখছি, দেখো এই যে 16-র উপর 16কে যদি আমি কি করি 2^4 যদি করি কত হয়, 16 হয়। এই যে এখানে কিন্তু আমি লিখছি এই যে 2^4 করলে 16 হয়। এই যে 2^4 করলে 16 হইতাছে, এই যে 2 এর উপর যে পাওয়ার সংখ্যা এই যে 4, এইটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইন, মানে হচ্ছে এতগুলো অ্যাড্রেস লাইন হবে। সো আমরা অ্যাড্রেস লাইন কতগুলো হবে এটা বুঝবো কেমনে, এই 2^4, ঠিক আছে? এই যে 2 এর উপর যত পাওয়ার, 2 এর উপর পাওয়ার কত 16, মানে হচ্ছে 16, এটাকে মানে 2^4 কত করলে 16 হয়, এখানে তো 16 আছে, অন্য জায়গায় 32ও থাকতে পারে, তখন কি হবে 2^5 হবে, তখন টোটাল অ্যাড্রেস লাইন হবে কিন্তু 5টা। সো এখানে যেহেতু 16 আছে, সো 16 আছে এখানে, সো 2^4 কত করলে 16 হয়, 4 করলে 16 হয়, 2^4 করলে কিন্তু 16 হইতেছে। সো এই যে 4, এইটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইন, টোটাল অ্যাড্রেস লাইন, মানে হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইন হবে কয়টা, 4টা এখানে। সো এই কারণে আমরা কি লিখছি এখানে, এই যে দেখো A0 থেকে A3 4টা অ্যাড্রেস লাইন, ঠিক আছে? সো আমাদের যে ALU আছে 16x4, এইখানে আমাদের এই যে লিখতে হবে ALU A0 থেকে A3 পর্যন্ত, ALU A0 থেকে A3 পর্যন্ত, এগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইন, ঠিক আছে? এই যে অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইন 4টা হবে, এই যে অ্যাড্রেস লাইন 4টা, এইখানেও দিতে হবে 4টা দিলা। তারপর হচ্ছে কি করতে হবে, তোমার সবগুলা কানেকশন দিতে হবে। এই A0 এর সাথে এই A0 কানেক্ট, এই দেখো এই A1 এর সাথে A1 কানেক্ট, A2 এর সাথে A2 কানেক্ট, A3 এর সাথে A3 কানেক্ট, এভাবে দুইটারই সেম ভাবে কানেকশন দিতে হবে। এইটারও A0 এর সাথে A0 কানেক্ট, A1 এর সাথে এই যে A1 কানেক্ট, এই যে A1 আছে, সেভাবে A3 পর্যন্ত কানেকশন দিতে হবে। আর মানে হচ্ছে রিড রাইট অপারেশন CS বার, এই দুইটাই হচ্ছে কমনলি তোমার হচ্ছে দুইটার সাথে কানেকশন হবে। এই যে এটা এখানে কানেকশন, এটার জন্য কোনো চেঞ্জ নেই, এটা অলওয়েজ থাকবে এখানে, ঠিক আছে? দেন এইখানেও এটার সাথে কানেকশন দিয়ে দিতে হবে, এটার সাথে কানেকশন দিয়ে দিতে হবে, দিলাম। এরপর হচ্ছে কি করতে হবে, এই যে এই পাশে এগুলো হচ্ছে আমাদের কি, এই পাশ থেকে আমাদের ডাটা লাইনটা বের হবে, ঠিক আছে? সো এই পাশ থেকে আমি হচ্ছে এই যে ইনপুট আউটপুট দিছি, তোমরা চাইলে অন্য সংখ্যাও লিখতে পারো, আমি অন্য জায়গায় হচ্ছে হয়তো এম ইউজ করছি বা অন্য কিছু ইউজ করতে সমস্যা নাই। যে ইনপুট আউটপুট 0 দিছি, 1 দিছি, 2 দিছি, 3 দিছি, কারণ কি এখানে হবে 4টা, এখানে 4টা, ঠিক আছে? এখানে 4টা, এখানে 4টা। এখন কি করতে হবে, এই 4টা আমাদের আলাদা আলাদা ডাটা লাইনে কানেক্ট করতে হবে। এই কারণে এখানে যেহেতু 4টা, এখানে 4টা, টোটাল কয়টা হলো 8টা। এই কারণে ডাটা লাইন 0 থেকে 7 পর্যন্ত দিছি, মানে হচ্ছে 8টা আছে এখানে। সো আমাদের এই যে এই পাশে সর্ববামে যে র্যামটা থাকবে, এইটার কানেকশন শুরু হবে একদম নিচ থেকে, যেরকম দেখো এটা কানেকশন শুরু হয়েছে একদম 0-তে, মানে হচ্ছে যদি আমরা একটা নাম্বারিং করে দিতে পারি, যেরকম হচ্ছে
তুমি এটা সহজভাবে আমি পরেরটায় দেখাবো, সমস্যা নাই। সো এই পাশ থেকে একদম 0 থেকে শুরু হবে আরকি। 0, তারপর এটা কানেকশন 1, তারপর 2, 3, 4, 5, 6, এই যে 7, D7 এর সাথে কানেক্ট। এইভাবে হচ্ছে ডাটাবেসগুলো কানেক্ট হবে। আমাদের নরমালি কি একটা 16x4 এর ক্ষেত্রে দেখো আউটপুট কিন্তু কয়টা? মানে এখানে ডাটা লাইন হচ্ছে 4 টা। কিন্তু আমাদের বানাইতে হবে কয়টা? 8 টা। এই কারণে 2 টা কিন্তু 16x4 RAM নেওয়া হইছে। কারণ কি এখান থেকে এইখানে 4 টা, এখানে 4 টা, 8 টা কিন্তু আমরা পাইতেছি। ঠিক আছে? সো এখানে আমাদের ডাটা লাইন কিন্তু বাড়াইতে হইছে। অ্যাড্রেস লাইন কিন্তু না। অ্যাড্রেস লাইন কিন্তু আমাদের কি আছে? যা আছে তাই। এই দেখো 16 আছে। 16 এর জন্য অ্যাড্রেস লাইন কয়টা হবে? 4 টা হবে। কারণ কি 16 2 টু দি পাওয়ার কত করলে 16 হয়? 4 করলে। তার মানে অ্যাড্রেস লাইন কত হবে? 4 হবে। সো এইটুকু কিন্তু আমাদের কোনো চেঞ্জ নাই। ঠিক আছে? এখন তোমাকে যদি বলে মানে এই কোয়েশ্চেনটা যদি আসে তাহলে তুমি কি করবা? আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবেই তুমি হচ্ছে অ্যান্সার করবা। একদম ইজি। জাস্ট খালি দেখবা যে এখানে অ্যাড্রেস লাইন কয়টা আছে। ঠিক আছে? আর 2 টা RAM তো তুমি যুক্ত করবাই। অবশ্যই তোমার 2 টা RAM এখানে যদি যুক্ত করো তাহলে তোমার কি হবে? তোমার হচ্ছে এই যে ডাটা লাইন বাড়ে যাবে। কারণ একটার মধ্যে তুমি পাইতেছো এখানে 4 টা, আরেকটা RAM থেকে পাবা 4 টা। তার মানে অ্যাড্রেস লাইন বাড়তেছে কিন্তু। না, ডাটা লাইন বাড়তেছে কিন্তু। 4 টা থেকে 8 টা হয়ে যাইতেছে। কিন্তু অ্যাড্রেস লাইন 2 টু দি পাওয়ার 4, 4 টা 4 টাই থাকতেছে এইখানে। সো এইভাবে আমি যেভাবে দেখাইলাম এইভাবে হচ্ছে তুমি কি করতে পারো? তোমার হচ্ছে এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ এটা হচ্ছে করতে পারো। এখন যদি আমাদের আরেকভাবে কোয়েশ্চেন আসে যে কম্বাইনিং 32x4 RAM মানে হচ্ছে 32x4 RAM, দুইটা হচ্ছে যোগ করে কি করতে হবে? আমাদেরকে এরকম একটা তৈরি করতে হবে। দেখো 32x8 মডিউল তৈরি করতে হবে। দেখছো? এখন এই 32x12 বলতে পারে, 16 বলতে পারে, 32x12 বলতে পারে, 16 বলতে পারে। তখন জাস্ট কি করবা? তখন জাস্ট হচ্ছে তোমার এই যে এইগুলোর সংখ্যাটা বাড়াই দিবা। যদি 12 বলে এগুলো কয়টা লাগবে? 3 টা। কারণ কি প্রত্যেকটাই হচ্ছে যেহেতু তোমার আমরা ডাটা লাইন বা আউটপুটে পাইতেছি 4 বিট করে। ঠিক আছে? সো এখানে 4, এখানে 4, 8 টা হইতেছে। যখন তোমার এখানে 8 এর জায়গায় কত বলবে? 12 বলবে। তখন তুমি কয়টা লাগবে তোমার? তখন হচ্ছে 3 টা লাগবে। কারণ কি এই যে আরেকটা দরকার হবে। 4, এই যে 4, 4, 4, 3 4 এ 12। যদি এখানে 8 এর জায়গায় 16 বলে আরেকটা লাগবে। ঠিক আছে? আরেকটা লাগবে। তখন কি হবে? এই 4, 4, 4, 4, 16 এরকম হবে। সো এইভাবে তুমি করতে পারো যদি হচ্ছে তোমার এই সংখ্যাটা বাড়ায়। ঠিক আছে? বাট কনসেপ্টটা সেম, একই কনসেপ্ট, সেম কনসেপ্টে যে আমাদের যখন এগুলা বাড়াবে তখন কি হবে? ডাটা লাইন বাড়বে। ডাটা লাইন কোনগুলা? এই যে এইগুলা বাড়বে। ধরো তোমার 16 র জন্য করতে বলবো। মানে হচ্ছে এই যে এগুলা তোমার এখানে তখন কি বলবে? 2 টা থাকবে না, তখন 4 টা হয়ে যাবে। বা কম্বাইনিং 2 নাও বলতে পারে, এটা নাও বলতে পারে। তখন বলবে ইউজ এত র‍্যামস 32x4 RAM ইউজ কইরা 32x16 মডিউল তৈরি করো। তখন কি করবা? তখন তুমি দেখবা 32 এর উপর কত পাওয়ার দিলে, এই যে 32 মানে হচ্ছে 2 এর উপর কত পাওয়ার দিলে 32 হয়? 2 এর উপর 5 পাওয়ার দিলে 32 হয়। তার মানে অ্যাড্রেস লাইন হবে কয়টা? 5 টা। এই যে দেখো 0 A0 থেকে A4 5 টা অ্যাড্রেস লাইন। এই যে প্রত্যেকটা র‍্যামে A0 থেকে A4 5 টা অ্যাড্রেস লাইন। A0 থেকে A4 5 টা অ্যাড্রেস লাইন। এরপর তুমি দেখবা এখানে তোমার মডিউল কয়টা? এখানে 8 টা বলছে। ঠিক আছে? মডিউল যেহেতু 8 টা, তার মানে আমাদের কয়টা দরকার হবে? যেহেতু একটা র‍্যামের ভিতরে 4 টা করে আমরা ডাটা লাইন পাইতেছি, 8 টা বানাইতে হবে আমাদের। তার মানে 2 টা মডিউল দরকার। মানে হচ্ছে 2 টা র‍্যাম দরকার। এই যে এইভাবে এই যে এখানে 2 টা নিচ্ছি। ঠিক আছে? যদি আমাদের 2 টা র‍্যাম ইউজ করতে হবে উল্লেখ না করা থাকে। এখন তোমার যদি 8 এর জায়গায় 16 থাকতো বা 12 থাকতো বা অন্য কিছু থাকতো তখন কি করতাম? তখন হচ্ছে দেখবা যে যেহেতু একটার মধ্যে 4 টা ডাটা লাইন পাইতেছি, সো 12 টা বানাইতে গেলে তো হচ্ছে আমাকে
কি করতে হবে, 3টা দরকার আমাদের, দেখালাম একটু আগে। এরপর হচ্ছে যদি আমাদের বলে যে 16 আছে, তো 4 4 16, তখন হচ্ছে আমাদের 4টা র্যাম দরকার হবে। ঠিক আছে? তখন কি করতেছে, 4টা র্যাম দরকার হবে। 16 যখন বলতেছে, এই যে এই পাশে লক্ষ্য করবা। এই পাশে যতগুলা লেখা থাকবে ততগুলাই ডাটা লাইন হবে আমাদের। এখানে 8 আছে, তার মানে ডাটা লাইনে কত হবে? 8। এই যে দেখো 8 হয়েছে কিন্তু। D0 থেকে D7 পর্যন্ত। ঠিক আছে? কিন্তু আমাদের হচ্ছে 32 বা অ্যাড্রেস লাইনে, এটা কিন্তু সেমই থাকবে। এখান থেকে অ্যাড্রেস লাইন কত পাইতেছি? 5টা। কারণ কি 2 এর উপর 5 যদি দেই তাহলে হয় 32। সো সেম ভাবে তুমি হচ্ছে এটার জন্য যেহেতু এই যে 8 দরকার আমাদের, ঠিক আছে? মানে হচ্ছে ডাটা লাইন 8টা হবে। তার মানে 2টা যদি RAM ইউজ করি তাই তো হয়ে যায়। জাস্ট খালি নরমালি আগের মতো, সব আগের মতো বসাইছি। এই কারণে খালি এই যে 32 যেহেতু ডাটা লাইন আমরা বের করলাম যে ডাটা লাইন মানে অ্যাড্রেস লাইন হবে 5টা। সো এই যে 5টা এখানে দিছি, এখানে দিছি। সো এখানেও 5টা লিখছি। আর এগুলো তো অলওয়েজ থাকবেই। এই 2টা অলওয়েজ থাকবেই। ঠিক আছে? এন্ড সবগুলা এই যে A0 এর সাথে A0, A1 এর সাথে A1, এই সবগুলা কানেক্ট করছি। ঠিক সেম ভাবেও এই যে RAM 0 এর ক্ষেত্রে এটার সাথে এটা, মানে A1 A0 এর সাথে A0, A1 এর সাথে A1, এভাবে সবগুলো এই যে এইভাবে কানেক্ট করছি। আর এখানে এই যে তোমার হচ্ছে রিড রাইট অপারেশন, CS বার, এগুলো 2টাই কি হবে? 2টাই হচ্ছে এটার সাথে কানেক্ট হবে, এটার সাথে কানেক্ট হবে না, সবগুলোর সাথে কমনলি কানেক্ট হয়ে যাবে। এরপর দেখো আমি কি করছি, দেখো আগেরটার মধ্যে কিন্তু আমি হচ্ছে এই যে আউটপুট 0, আউটপুট 1 এইভাবে লিখছিলাম। এটার মধ্যে আমি কি লিখছি, এই যে M0, দেখো M0, M1, M2, M3 এইভাবে লিখছি। এইটা লেখা আমার মতো সুবিধা, যখন আমাদের এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ বলবে তখন হচ্ছে এইটা যদি আমরা লিখি, এটা আমাদের জন্য সুবিধা। সরি, যদি আমরা এটা লিখি সুবিধা, কারণ কি এই M0 এর সাথে D0 কানেক্ট, M1 এর সাথে D1 কানেক্ট, M2 এর সাথে এই যে M2 এর সাথে D2 কানেক্ট, এইভাবে 8টা আমরা কানেক্ট করতে পারি। যদি আমাদের এইখানে 16 বলতো, এই যে 16 বলতো, সবই কিন্তু সেম থাকতো, একদম সব সেম, জাস্ট খালি এখানে আমাদের কিন্তু 16টা হইতো, এই যে এখানে 16টা হইতো। কারণ কি তখন হচ্ছে কি হইতো, তখন এখানে 2টা বদলে কয়টা হয়ে যাইতো? 4টা হয়ে যাইতো। তার মানে তুমি M0 থেকে শুরু করে একদম M15 পর্যন্ত লিখতা, আর এখানে D0 থেকে D15 পর্যন্ত থাকতো। তখন তুমি একটা একটা করে M0 এর সাথে D0, M1 এর সাথে D1, একদম লাস্টে কি হইতো যে M15 এর সাথে D15, যদি এখানে 8 এর জায়গায় 16 থাকতো, সব সেম, জাস্ট খালি এইখানে চেঞ্জ হইতো, ডাটা লাইনে চেঞ্জ হইতে। এই কারণেই বলা হয়েছে যে ওয়ার্ড সাইজ এক্সপ্যান্ডিং মানে কি ডাটা লাইন ইনক্রিজ করা। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। যদি এরকম আসে যে ওয়ার্ড সাইজ এক্সপ্যান্ডিং, ঠিক আছে, এটা একটু বড় সড় আসতে পারে, যাই আসুক সমস্যা নেই। তোমার হচ্ছে আমি যে কয়টা বিষয় দেখাইলাম, এগুলো জাস্ট খালি মনে রাখবা যে ডাটা লাইন এক্সপ্যান্ডিং হবে, এইখানে এক্সপ্যান্ডিং হবে। ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে 4টা করে আউটপুট আসতেছে। সো এখানে যাই বলো কি 32, প্রথম কাজ কি তোমার? প্রথম কাজ হচ্ছে 32, এখানে যাই দেওয়া থাকুক 16, 32, এইটারে টু টু দি পাওয়ার কত করলে 32 হয় বা 16 হয়? সো এটার জন্য যদি দেখি 32 সে টু টু দি পাওয়ার 5 করলে 32 হইতেছে। তার মানে অ্যাড্রেস লাইন, এই যে উপরে এইগুলো হচ্ছে অ্যাড্রেস লাইন, এই অ্যাড্রেস লাইন হবে 5টা। ওকে, ডান। আর এই 2টা তো কমন, এগুলো তো থাকবেই। ঠিক আছে? এই 2টা তো থাকবেই। তারপর হচ্ছে তুমি এই যে অ্যাড্রেস লাইন এই যে উপর দা লাগবে এইভাবে, আর এই যে সাইড দা RS CS এইগুলো, RW CS এগুলো এই পাশ দা। ঠিক আছে, লেখলা। এরপর হচ্ছে কি বলছে 4, আমাদের হচ্ছে কি বলছে এখানে 4 থেকে 8 বানাইতে বলছে। আমরা তখন এইটার প্রতি খেয়াল করব না যে আমাদের কয়টা বানাইতে বলছে, যে 8টা বানাইতে বলছে, এটাকে খেয়াল করব। যেহেতু একটার জন্য আমাদের কি দরকার, একটার মধ্যে আমাদের 4টা ডাটা লাইন আছে। সো যে 8টা বানাইতে চাই তাহলে হচ্ছে আমাদের কয়টা দরকার হবে? এরকম 2টা দরকার হবে। এখানে যদিও বইলাই দিছে, বাট কোশ্চেন হয়তো না বলা থাকতে পারে। সো তখন এইভাবে বুঝবা তুমি। সো একটার মধ্যে 4টা আছে, সো আমাদের যদি 8টা বানাইতে চাই তাহলে তো আমাদের আরেকটা হলে হয়ে যাইতেছে 4 4 8। সো আমাদের যদি 12টা বলে তাহলে তো আরেকটা দরকার, মানে হচ্ছে 3টা হলে হয়ে যাইতেছে,
মানে 3টা এরকম লাগবে, যে এরকম 3টা লাগবে। সো এই বিষয়গুলো খেয়াল কইরা জাস্ট খালি আমাদের ডাটা লাইনটা ইনক্রিজ হবে, তখন জাস্ট খালি এই যে M0 থেকে M0 এর সাথে D0, M1 এর সাথে D1 এইভাবে একদম লাস্টে কি হবে, যতগুলা থাকবে যদি 12টা করতে বলে তাহলে কি হবে M11 এর সাথে D11, যদি আমাদের 16টা থাকে তখন কি হবে M15 এর সাথে D15। সো এইভাবে আমরা হচ্ছে কানেক্ট করতে পারি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ বা অপর ভাষায় পড়তে গেলে ইনক্রিজ ডাটা লাইন। কারণ কি এখানে ডাটা লাইনগুলো এই যে ডাটা লাইনগুলো কিন্তু ইনক্রিজ হইতেছে। সো এটা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে হচ্ছে দেখব এক্সপ্যান্ডিং ক্যাপাসিটি।